আছি আপার পেলিংয়ে প্রায় ৭,২০০। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগে তোমরা সিকিম ট্যুরের ভিডিওতে দেখেছিলে নামচি শহরে অবস্থিত চারধাম, স্যান্ড্রাপস হিল, টেমি টি গার্ডেন ইত্যাদি। এই ভিডিওতে এবং তার পরবর্তী ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে পেলিং ট্যুরের সমস্ত অফবিট জায়গাগুলো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সন্ধে প্রায় 6টা সাড়ে 6টা বেজে গিয়েছিল আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে। আপার পেলিংয়ে আমাদের হোটেল বুক করা ছিল। এই হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলটার নাম হলো হোয়াইট অর্কিড। তো চলো ভেতরটা তোমাদের দেখাই, হোটেলটা কীরকম পেয়েছিলাম আমরা সেটা দেখাই তোমাদেরকে। এই হলো হোটেলের রিসেপশন। আমার দিদি ডকুমেন্টস দিয়ে ফর্মালিটিগুলো করছিল, আর আমার এখানে পৌঁছে খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই চাউমিন অর্ডার দিয়ে আমি চাউমিন খাওয়ায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর ভিডিও করছিলাম অবভিয়াসলি। আমরা দুটো রুম নিয়েছিলাম 3 তলায়, কারণ 3 তলায় থেকে পাহাড়টা সকালবেলা ভিউটা কিন্তু দারুণ লাগে দেখতে। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই। আমরা যেহেতু গ্রুপে 5 জন ছিলাম তাই আমরা দুটো রুম নিয়েছিলাম। এই একটা রুম, এখানে 3 বেডের একটা রুম আছে, আর আরেকটা রুমও আমরা নিয়েছি, সেটা হলো 2 বেডের। এই জানলা এখন বন্ধ কারণ কনকনে ঠান্ডা হাওয়া বাইরে। তোমাদের সকালবেলায় সমস্ত কিছু দেখাবো। এখন চলো আরেকটা রুমে যাচ্ছি। আগের রুমটা যেটা দেখালাম ঠিক তার পাশে আরেকটা রুম, এটা হলো ডাবল বেডরুম। তো দুটো রুমই মোটামুটি ঠিকই আছে। তো এখন আমরা ফ্রেশ হয়ে নেব। এখানে আবার তো ডিনারও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকালবেলায় গাড়ি আছে আমাদের, সকাল 8টায় বেরিয়ে পড়তে হবে। তো আমরা নিজেরা একটু মজা করব, গান বাজনা করব। তো চলো তোমাদের সেটা দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। এটা হলো আমার রুমের ব্যালকনি থেকে দেখাচ্ছি তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘা। এই মুহূর্তে আমি আছি আপার পেলিংয়ে প্রায় ৭,২০০ ফিট উঁচুতে, আর প্রবাবলি টেম্পারেচার এখানে 4-5 ডিগ্রির মতো। দেখো তোমরা জাস্ট ভিউটা। গতকাল রাতে প্রায় 2-3 ডিগ্রি হয়ে গিয়েছিল টেম্পারেচার। প্রচণ্ড কষ্ট পেয়েছি, ঠিক মতো ঘুমোতেও পারিনি। তো যাই হোক, তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠলাম এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করব বলে। এখন আমাদের সবাইকে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। তার আগে অবভিয়াসলি ব্রেকফাস্ট করতে হবে, সকাল 8টায় গাড়ি আসবে। আরেকটা কথা বলে রাখি, আমরা যেই প্যাকেজে এসেছিলাম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার পুরোটাই ইনক্লুড ছিল। তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে রাখলাম সেই দাদার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আর নাম। তোমরা চাইলে এই দাদার থ্রুতে গিয়ে একবার পেলিং ঘুরে আসতে পারো। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের। বেরোতে বেরোতে আমাদের সকাল 8:30 হয়ে গিয়েছিল। এখন আমরা যাচ্ছি কেচিপুরি লেক। পথে যেতে যেতে দেখা পড়লো এই একটা ছোট্ট ঝর্ণার, খুব সুন্দর লাগছিল, কিন্তু আমরা আর গাড়ি থেকে নামিনি, কারণ এখনও অনেক কিছু আমাদের দেখার বাকি রয়েছে। তো মাঝে মাঝে যদি গাড়ি থামিয়ে আমরা সব কিছু দেখতে থাকি তাহলে কিন্তু পুরোটা একদিনে কভার করতে পারবো না। এই লেফট সাইডে দেখতে পাচ্ছ, এটা হলো টিকিট কাউন্টার, ওখানে দিদি টিকিট করছে। ইন্ডিয়ানদের জন্য টিকিট প্রাইস হলো 30 রুপিস পার হেড, আর ফরেনারদের জন্য 100, আর এখানে যারা লোকাল আছে তাদের জন্য 10 রুপিস। এখান দিয়ে আমরা ঢুকে গেলাম, আর এখান দিয়ে সোজা হেঁটে আমাদের প্রায় 7-8 মিনিট লাগবে, তারপর পৌঁছাবো আমরা খেচুপেরি লেকে। এই জায়গাগুলো যেহেতু অফবিট প্লেসের মধ্যে পড়ে, তাই কিন্তু খুব একটা ভিড় এখানে দেখা যায় না। এখনও অবধি পপুলারিটি সেরকম হয়নি, আস্তে আস্তে আশা করি সবার মুখে মুখে শুনতে শুনতে জায়গাগুলোর প্রচার হবে। খুবই নির্জন জায়গা, বেশ ভালো। আমার ঢোকার মুখেই কিন্তু খুব ভালো লাগছে। বাঁ দিকে দেখতে পাচ্ছি একটা পুকুর, আর শুনতে পাচ্ছি যে ওখানে অনেক মাছ আছে। তো চলো তোমাদের সেখানে নিয়ে যাই। অনেকে মাছকে আবার খাবারও দিচ্ছে। আই দিদি, এই যে আমি মাছের খাবার কিনেছি। এই যে সেই পুকুর, দেখো কত ভর্তি মাছ এখানে রয়েছে। কোথায় গেল সুচন্দা? এই নাও মাছের খাবার, মিশানো আছে কিছু। এখন আমরা খেচুপেরি লেকের দিকে যাচ্ছি। মোটামুটি 7-8 মিনিট হাঁটতে হবে।
এই লেকটা অনেকটা দেখতে বা পায়ের ছাপের মতো। এইখানকার লোকেরা বিশ্বাস করে মহাদেব কখনো এক সময় এখানে এসেছিলেন এবং ওনারই সেই পদচিহ্ন এখানে উনি দিয়ে গেছেন। তাই এখানকার লোকেরা ভীষণভাবে এই স্থানটাকে পবিত্র মানে। আবার এটাও শুনতে পেলাম, যদি কখনো কোনো লেকের মধ্যে গাছের ডাল পাতা এইসব পড়ে যদি নোংরা হয়, কোনো না কোনো পাখি উড়ে এসে সেই গাছের ডাল বা পাতা যাই পড়ে থাকুক না কেন সেটা মুখে করে নিয়ে পুরো লেকটাকে পরিষ্কার করে দিয়ে যায়। হঠাৎ দেখলাম এই লেখা, আমি তো বুঝতে পারছি না, তোমরা যদি কেউ জানো তো কমেন্টের মাধ্যমে জানিও। আর এই দেখো পথ চলতে আবার আরেকটা জিনিস দেখলাম, এই হলো নেচার আর্ট। কি সুন্দর না, চোখ মুখ নাক, হয়তো কেউ খোদাইও করেছে, কিন্তু দেখতে কিন্তু অনেকটা ওই বন্য পশুদের মতো লাগছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই লেককে এখানকার লোকাল লোকেরা এতটাই পবিত্র মানে যে এখানে এসে তারা ইচ্ছে পূরণ করে। কেউ যদি মানত করে তাহলে তারা মানে যে এটা পূরণ হবেই। আর এই লেকের আরেকটা বিশেষ ব্যাপার আছে, সেটা হলো এখানকার জল কেউ চোখে মুখে হাতে পায়ে দেয় না। কেউ যদি নামে তাহলে নাকি সে মারা যায়, এরকম নাকি কখনো কখনো ঘটেছে। যেই এসে স্নান করেছে তাই সে মারা গেছে। এখানে একটা ছোট মনেস্ট্রি আছে, সবাই এখানে প্রে করে। আর কেউ যদি ভিউ পয়েন্ট দেখতে যায় তাহলে অনেকটা সিঁড়ি ডেঙিয়ে ওপরে উঠতে হয়, আমরা সেখানে আর যাইনি। তো এখানে আমরা কিছুক্ষণ প্রে করেছি, লেকটাকে ভালো করে উপভোগ করছিলাম, দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো এইভাবে আমরা সারাটা দিন এই কয়েকটা জায়গায় ঘুরলাম। এরপরে আরও অনেক জায়গা দেখানোর আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হলো সেই লেক। আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু শেপটা আমি এখান থেকে ঠিক বুঝতে পারছি না, এটা ড্রোন দিয়ে বা ভিউ পয়েন্টে গিয়ে বোঝা যাবে। তবে লেকটা ভীষণ শান্ত, ভীষণ নিরিবিলি পরিবেশ, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। মনেস্ট্রিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এলাম গেটের দিকে। তো গেটের দিকে আসতেই আবার দেখা মিলল সেই মাছগুলোর। তো সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা আবার মাছকে খাওয়াচ্ছিলাম। তখন যাওয়ার সময় মাছ দেখতে পেয়েছিলাম, কিন্তু এখানে আরেকজনকেও দেখতে পেলাম, একটা হাঁস দেখতে পেলাম। কি সুন্দর হাঁসটা দেখতে, তাই আমি দাঁড়িয়ে ভাবলাম একেও একটু খাবার দিই, কারণ ও বেচারা খাওয়ার পাচ্ছিল না। তো আমি ওই পাথরটার মধ্যে ছুঁড়ে দিতে দেখলাম যে দিব্যি খাচ্ছে। তো যাই হোক, খেচুপেরি লেক আমাদের দেখা হয়ে গেল। অনেক কিছু এখান থেকে জানতে পারলাম, আর যতটুকু জেনেছি তোমাদেরকে সেই সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো এখন যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে। ঝর্ণার জলটা হাওয়ার সাথে বাড়ি খেয়ে যখন চোখে মুখে ছিটে এসে পড়ছে, এই যে কী অদ্ভুত ফিলিংস বলে বোঝাতে পারবো না। এরই সাথে আরেকটা অপূর্ব জিনিস ধরা পড়লো আমার ক্যামেরায়। আকাশের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি ঠিক যেন ভারতের মানচিত্র নিচের অংশটা। তোমাদের ওরকম লাগলো কিনা তোমরাও বলো। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ঝর্ণা দেখলাম, ফটো তুললাম সবাই সবার পছন্দ মতো। তারপরে হঠাৎ মাসিকে খুঁজে পাচ্ছি না, দেখলাম যে মাসি পাশে কোন দোকানে খাবার দাবার কিনছে। তো এরপরে আমরা ওখান থেকে চলে গেলাম রিম্বি অরেঞ্জ গার্ডেনে। এই অরেঞ্জ গার্ডেনের নিচেও একটা ওয়াটারফল আছে, একটা রিভার আছে, তো সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। আর এই অরেঞ্জ গার্ডেনটায় ভর্তি অরেঞ্জ গাছ ছিল। এই দেখো কমলালেবু গাছ, বেশ ভালোই কমলালেবু হয়ে রয়েছে। তাও এখানকার লোকেরা বলছে এটা নাকি কিছুই না, আগের মাসেই সমস্ত কমলালেবু পাড়া হয়ে গেছে। এই গার্ডেনের ভেতরে বেশ ছোট ছোট অনেকগুলো দোকান দেখলাম, পপকর্ন, চিপস, কেক, এই সমস্ত কিছুর দোকান। তার সাথে একটা জিনিস কমন, সেটা হলো কমলালেবুর রস বিক্রি হচ্ছে এখানে। ইনস্ট্যান্ট কমলালেবু থেকে রস বার করে দেওয়া হয়, আর পার বোতল হলো 50 টাকা। তো আমরা ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে দেখছি। আর এখানে টিকিট করতে হয়, টিকিট পার হেড ছিল 30 টাকা। আর এখানে দেখো কি লেখা আছে, তো কেউ কিন্তু এই কাজটা একদমই করো না, 500 টাকা কিন্তু ফাইন দিতে হবে যদি কমলালেবু ছেড়ো। নিচে পড়ে থাকে অনেক, সেখান থেকে তুলে তোমরা নিতেই পারো, তাতে তাদের কোনো অবজেকশন নেই। আমি তো বেশ আনন্দেই ছিলাম যে এতগুলো গাছ, এত কমলালেবু, নিশ্চয়ই নিচে ভালো ভালো কমলালেবু কোথাও না কোথাও পেয়েই যাব। তো অনেক খোঁজাখুঁজি করলাম, যেই কমলালেবুগুলো দেখছি হাতের সামনে তুলে ধরতে দেখছি হয় পচা, নয় থেবড়ে গেছে একেবারে। তো সেগুলো একেবারেই খাওয়ার যোগ্য না, কিছু করার নেই। ওই আঙুর ফল টকের মতো দেখে দেখেই
ফিরে আসতে হলো আর কি। যেইভাবে দাঁড়িয়েছি এই হলো রিম্বি রিভার, যেটা কিনা অরেঞ্জ গার্ডেনের ভেতর দিয়ে আসতে হবে। খুব সুন্দর জায়গা। নে খা। ফ্রেশ জুস। নাও। এই বোতলের রস খেয়ে আমার বদ্দি প্রথমে অ্যাপ্রুভ করলো ঠিকই, কিন্তু বিশ্বাস করো পরে বুঝলাম এখানে জল ছাড়া আর কিছুই নেই। খেয়ে যা বুঝলাম এখানে হালকা রসনা গুলে দিয়েছে কালারটা আসার জন্য, আর কয়েক কোয়া কমলা লেবু টুকরো করে দেওয়া হয়েছে পুরো গামলার মধ্যে। সত্যি কথা বলতে কোথাও ঘুরতে গেলে ভালো মন্দ সবটাই এক্সপিরিয়েন্স করতে হয়, সেটাই করেছি আর কি। এরপর আমরা চলে গিয়েছিলাম স্কাই ওয়াকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্কাই ওয়াক পৌঁছে গিয়েছি। সিঁড়ি দিয়ে উঠে যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মেইন এন্ট্রান্স। এখানে টিকিট কাটতে হয়, পার হেড টিকিট নিয়েছিল 100 টাকা করে। এই স্কাই ওয়াকে উঠতে গেলে দুরকম রাস্তা রয়েছে, এক হলো সিঁড়ি আর একটা হলো স্লোপিং। যার যেরকম সুবিধা সেরকমভাবে যেতে পারো। আমরা সিঁড়ি দিয়ে উঠিনি, আমরা উঠেছিলাম হলো স্লোপিং দিয়ে। এখান দিয়ে রাউন্ড করে করে স্লোপিংয়ে দিয়ে উঠতে হবে। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু কাচের, এর ওপরে উঠে মানুষ মানে সুন্দর করে পাহাড়টাকে উপভোগ করে, খুব সুন্দর লাগে। চলো তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখছো দিদিরা দাঁড়িয়ে আছে, এরমভাবে স্লোপিংয়ে রাউন্ড অ্যান্ড রাউন্ড করে আমাদের ওপর দিকে উঠতে হচ্ছিল। আর যেখানে যেরকম ভিউ দেখতে লাগছে সেরকম জায়গায় আমরা দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলেছি। তোমরাও এখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারো। দেখো দূর থেকে কত সুন্দর লাগছে পাহাড়টাকে, খুবই সুন্দর লাগছে। এরপর চলো তোমাদেরকে ওপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি কেরম লাগছে। আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় আমরাই শুধু এই স্লোপিংটা ইউজ করছি, আসলে না, স্লোপিং দিয়ে অনেকেই যাতায়াত করছে, অনেক ইজি হয়। সিঁড়ি দিয়ে ওঠানামা করলে তাড়াতাড়ি হাঁপিয়ে যেতে হয়, সেই কারণে স্লোপিং ইউজ করাটাই বেস্ট আমার মনে হয়। তো যার যেরকম চয়েস। তো চলো আমরা এগিয়ে যাই। ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ ওটা আরেকটা মনেস্ট্রি। আর এর সামনে ডান হাতে রয়েছে শু রাখার র্যাক। এখানে সবাই যে যার মতো করে শু জমা করে যাচ্ছে, তার জন্য কোনো কুপনের ব্যবস্থা নেই, টোকেন আর কি, যেটা আমাদের এখানে মন্দিরে হয়, জুতো খুলে গেলে পরে টোকেন, এটা যার যার নিজের দায়িত্বেই রাখা হচ্ছে। এই হলো সেই বিখ্যাত স্কাই ওয়াক, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে। দেখো কি দারুণ যে দেখতে লাগছে, তোমাদেরকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না, জানি না আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি। এই দেখো ডান দিকে গেছে সিঁড়ি আর বাঁ দিকে এই স্লোপিং রাস্তা দিয়ে কিন্তু আমরা উঠে এলাম। আর ওই সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়েও অনেকে ওঠানামা করছে আর কি। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, দারুণ। না আসলে অনেক বড় একটা জিনিস মিস করতাম। আর সামনে আমি একটা অদ্ভুত রাস্তা দেখতে পাচ্ছি, দাঁড়াও রাস্তাটার সামনে তোমাদেরকে নিয়ে গিয়ে একবার দেখাই। এত খাড়া রাস্তা, আগে এই ভিউটা এনজয় করো তোমরা, আমিও এনজয় করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পুরো স্কাই ওয়াকটার উপর দিয়ে হেঁটে এসে তোমাদের মনেস্ট্রির সামনে নিয়ে আসলাম। আর এই দেখো ডান দিক দিয়ে একটা রাস্তা নেমে গেছে, দেখতে পাচ্ছ কি খাড়া। কেউ যদি ওখানে একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় না, কারো হাঁটতে হাঁটতে একদম পুরো গড়িয়ে চলে আসবে। আমি যাইনি, দেখে খুব ভালো লাগছিল, আমি ততক্ষণ একটু কেতা করে নিজের একটু সেলফি টেলফি নিচ্ছিলাম। তো এবার বিকেল হয়ে এসেছে, অনেক এখানে ফটো তোলা হলো। আর আসার পর থেকে অনেকগুলো মনেস্ট্রি ঘুরেছি, তাই এই মনেস্ট্রির ভেতরে আর যাইনি।
এই দেখো বন্ধুরা, কি দুর্দান্ত লাগছে না, জাস্ট ফাটাফাটি। সূর্যটা অস্ত গিয়েছে আর তারপরে আকাশে এরকম মেঘের মধ্যে আলোটা পুরো ছড়িয়ে গেছে। আর আর পাহাড়ের ওপরটা দেখো, জাস্ট পাহাড়ের ওপরটা কি দারুণ লাগছে না। তো বন্ধুরা, এখন আমাদের হোটেল যাওয়ার পালা। আজকের ভিডিও এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।